Let's get started. আজকে সানি ওয়েদার, বেশ সুন্দর নীল আকাশ, আর আমরা চলে এসেছি লন্ডনে। আজকে ট্রেন অনেক লেট ছিল, প্রায় 20 মিনিটস লেট ছিল ট্রেন। কাজ হচ্ছিল বলে থামতে 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 এসছে। এমনিতে অনেক আগে আসার কথা, টাইম প্রায় হয়ে এসছে। তো আমরা এখন এগিয়ে চলছি, প্রায় ছুটছি বলা যায়। হাই ফ্রেন্ডস, আমরা আজকে চলে এসেছি বাকিংহাম প্যালেস। প্রতিদিনই চেঞ্জ অফ গার্ডস হয়, তো সেটাকে দেখার জন্য আমরা ভোরবেলা বেরিয়ে গেছি। ট্রেন ধরে নেমে পড়েছি ওয়াটারলু, সেখান থেকে একটা আন্ডারগ্রাউন্ডে চেপে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এখানে তাড়াতাড়ি আসার একটাই কারণ ভীষণ ভিড় হয়ে যায়, জায়গা পাওয়া যায় না। আমরা তাই দৌড়ে দৌড়ে একদম ভোরবেলা চলে আসলাম, একদম সামনের সারিতে দাঁড়িয়ে আছি। একটাই উদ্দেশ্য, একদম সামনে থেকে চেঞ্জ অফ গার্ডটা দেখা। চেঞ্জ অফ গার্ড মানে প্যালেসে যারা পাহারা দেয় তারা হচ্ছে বেরোয় এবং তাদের শিফট চেঞ্জ হয়, তো নতুন গার্ড ঢোকে। তো নতুন গার্ড ঢোকে, তার সাথে সাথে একটা মানে প্রতিদিন যেটা হয়, বিভিন্ন ধরনের বা বিভিন্ন সম্প্রদায়ের গার্ডরা আসে, সেই ট্র্যাডিশনাল মিউজিক বাজে, দেখতে ভীষণ ভালো লাগে। তো আমরা সেটা দেখতে আজকে চলে এসেছি। এছাড়াও আরও কিছু ঘোরার প্ল্যান আছে, কিন্তু আপাতত এখানে মোটামুটি 1 ঘন্টা তো দাঁড়িয়ে থাকতেই হবে, কারণ 1 ঘন্টা পর স্টার্ট হবে। 10:45 ওই সময় থেকে এটা স্টার্ট হয়, আর চলে মোটামুটি 1 ঘন্টা কি 1.5 ঘন্টা মতন চলে। তো দেখি কতটা ভালো দেখা যায়। এই সামনে হচ্ছে মেইন গেট, যেটা দেখতে পাচ্ছেন, এটির দরজাটা খুলে যাবে 10:45-এর দিকে, যখন গার্ডরা অ্যাপ্রোচ করবে। আর ভেতরের গার্ড বেরোবে, নতুন গার্ড ঢুকবে, আর তখন কিন্তু ভীষণ ভিড় হয়ে যাবে। এখন যেমন চারিদিকটা দেখে একটু ফাঁকা আছে, তাও দাঁড়ানোর বা নিঃশ্বাস নেওয়ারও জায়গা আছে, এরপর আর থাকবে না। ওই গেটটায় ঢুকবে।
যায় উপরেই পতাকা দেখে। এটা যদি ইউনিয়ন জ্যাকের পতাকা হয় তার মানে কুইন নেই, আর এটা যদি অন্য একটা পতাকা হয় তার মানে কুইন আছে। তো আজকে এর পতাকাটা ইউনিয়ন জ্যাকের, তার মানে আজকে এখন কুইন নেই। আমরা অনেক ভিড় সবকিছু সরিয়ে চলে এসেছি কুইন ভিক্টোরিয়া ফাউন্টেনের কাছে। আমি যে রাস্তা দিয়ে হাঁটছি সেটা হচ্ছে এখানকার রাজপথ, চারিদিকে ফ্ল্যাগ রয়েছে ইউনিয়ন জ্যাক, আর ওই যে রাজপ্রাসাদও দেখা যাচ্ছে যেটা আমরা এক্ষুনি দেখে ফিরছি। এখন আমরা যাচ্ছি হাউস হোল্ড ক্যাভালরি মিউজিয়ামে। এটা বাকিংহাম প্যালেসের একদম ওই এরিয়ার মধ্যেই পড়ছে। এখানেই ঘোড়ায় চড়ে পুলিশ থাকে, সেটাই আমরা দেখতে যাচ্ছি। জংশনে দাঁড়িয়ে আছি, তার একদিকে বিগবে ঘড়িতে জানি না বোঝা যাচ্ছে কিনা 2:30 বাজতে চলছে। পেছনে হচ্ছে ওয়েস্ট মিনিস্টার অ্যাবে, এখানে হচ্ছে রয়্যাল পার্সনদের বিয়ে শাদী এইসব হয়। আর এই দিকে হচ্ছে পার্লামেন্ট। তো পার্লামেন্ট, বিগ বেন, বাস, ওয়েস্ট মিনিস্টার অ্যাবে, তার এই জংশনে আমরা দাঁড়িয়ে। তো অসম ফিলিং লাগছে, আর ওয়েদার আজকে খুব সুন্দর। প্রিয়াঙ্কা হাতে খাবার নিয়ে বলছে বাইট দে বাইট দে, খেতে বলছে না, খেতে বলছে না। তো আমরা চলে এসেছি ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে, বিশাল বড় চার্চ। এই চার্চেই রাজা রানীদের বিয়ে হয় বা ওই রয়্যাল ফ্যামিলির কোনো অনুষ্ঠানও হয়। তিনটে বাজে বিগ বেনের ঘড়িতে, 3টে ঘন্টা আমরা শুনে ফেললাম। এইদিকে থেমস রিভার, বিগ বেনের সামনে আমরা, আর অপোজিটেই হচ্ছে লন্ডন আই। এই হলো লন্ডন আইয়ের টিকিট কাউন্টার। যদিও আমাদের অনলাইনে আগে থেকে টিকিট কাটা আছে, ওই জন্য আমাদেরকে কাটতে হবে না, কিন্তু এখানে এসেও আপনারা চাইলে এখান থেকে টিকিট কেটে নিতে পারেন। আমার যে কোনো রাইডে জানেন তো ভীষণ ভয় লাগে, ওই জন্য আমি আর গেলাম না। টিনটিনার প্রজ্ঞান গেছে, যদিও এটা ভীষণ স্লো, আমাকে প্রজ্ঞান অনেকবার বলেছিল কিন্তু সাহসে কুলালো না, তাই টিনটিনার প্রজ্ঞানই যাচ্ছে। ওরা বরঞ্চ ব্লগ করবে, আমি বলে দিয়েছি। আপনাদের সাথে আমিও সেই ব্লগটাই দেখবো যে লন্ডন আই থেকে ভিউটা কীরকম হয়। ভালো। আবার যাবে কোথায়? উপরে এটা? অনেক ঘোরাঘুরি করে আমরা মোটামুটি ক্লান্ত হয়ে পড়েছি। এখন আমাদেরকে আমাদের ইঞ্জিনে একটুখানি তেল দিতে হবে, আমাদের দম সবার ফুরিয়ে গেছে, একদম শেষ, একদম শেষ। এখন হচ্ছে ফুয়েল হচ্ছে এমটি। এখন আমরা যাচ্ছি হচ্ছে স্টেশনে, বাড়ি এখন ফিরছি না, কিন্তু এখানে এই আন্ডারগ্রাউন্ড স্টেশনের ওখানে পাশাপাশি অনেক দোকান আছে, তো সেখান থেকে আমরা কিছু একটু খেয়ে নেবো, টুকটাক খেয়ে নিতে হবে। এখন আমরা চলে এসেছি আন্ডারগ্রাউন্ড, এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট লাইন ধরে চলে যাব টাওয়ার।
এসেছি টাওয়ার হিলে। এখানে টাওয়ার অফ লন্ডন যেমন আছে তেমনি আছে টাওয়ার ব্রিজ। আর আধ ঘন্টা পরেই টাওয়ার ব্রিজটা ওপেন হবে, একটা ক্রুজ পাস করবে, তো আমরা সেটা দেখার জন্যই বসে আছি। ওয়েদারটা একটু মিক্সড, মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। আর এইদিকেই আমাদের একদম ডান দিকে, মানে আমার ডান দিকে, প্রিয়াঙ্কার বাঁ দিকে আছে হচ্ছে টাওয়ার অফ লন্ডন। এখানেই আছে কোহিনূর, সেইটাকে নিয়ে আমরা বাড়ি ফিরবো। এই ওপেন হচ্ছে। কেমন লাগলো? ভালো লাগলো, ফার্স্ট টাইম দেখলাম। এটাই ভাবছিলাম যে কবেকার আর্কিটেকচার, কবেকার মানে এই ডিজাইনটা এখনো চলছে। বহাল তবিয়তে চলছে। আমরা একটা কাজ করি, এবার এপাশ থেকে তো দেখলাম, এবার ব্রিজটাকে ক্রস করে নিই, কারণ আমাদের ওপার থেকেই আন্ডারগ্রাউন্ড বা মেট্রো ধরতে হবে। তো চ আমরা এদিক দিয়ে উঠে। হ্যাঁ, ব্রিজ লিফটিং তো দেখে নিলাম, এখানে একটা মজার জিনিসও দেখতে পেয়েছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। জিনিসটা কিন্তু টিনটিনই প্রথম লক্ষ্য করেছে। তুই কি করে বুঝলি ওটা বাংলায় লেখা? দিদু বাংলা শেখাতো। ও, তোর মনে আছে এখনো? বাহ, ভেরি গুড। প্রোনাউন্সিয়েশন ভুলে গেছে, বাট লেটার চেনা চেনা লাগে। চেনা চেনা লাগছিল। ও, ভেরি কিছুক্ষণ আগে আমরা সবাই ছিলাম টাওয়ার অফ লন্ডনের ওইদিকে, অর্থাৎ নদীর ওই সাইডে। এখন ব্রিজ ক্রস করে আমি চলে এসেছি নদীর এই পারে, কুইন্স ওয়াক দিয়ে এখন আমি হাঁটছি। টাওয়ার ব্রিজ লিফটিং দেখা হয়ে গেল, এখন আমরা এখান থেকে সোজা চলে যাচ্ছি লন্ডন ব্রিজ স্টেশনের দিকে। আমরা এতক্ষণ ছিলাম ভিক্টোরিয়া গার্ডেনে, বেশ অনেকটা সময় এখানে একটু জিরিয়ে নিলাম, হালকা হালকা খিদেও পেয়ে গেছে, তো আমরা এখন খেতেই যাচ্ছি। ফাইনালি অনেক ঘোরাঘুরি করে আমরা পেয়ে গেছি আমাদের রেস্টুরেন্ট মশালা জোন। অনেক খাওয়া হয়ে গেছে। খাবার কেমন লাগলো? খাবার তো বেশ ভালো ছিল, বাচ্চাদেরও খুব ভালো লেগেছে আর আমাদেরও খুব ভালো লেগেছে। খাবার ওয়াজ রিয়েলি গুড। খাওয়া দাওয়া হলো, এখন বাজে রাত 8টা। এবার আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দেবো। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।